হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের মুভি রিভিউ। সম্প্রতি 3 মাস আগে মার্বেল স্টুডিও তাদের মূল ইউটিউব চ্যানেলে ক্যাপ্টেন আমেরিকা নিউ ওয়ার্ল্ড মানে ক্যাপ্টেন আমেরিকা 4 তার ট্রেলার দেখিয়েছে এবং সেটা রিলিজ হবে 14ই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবসে রিলিজ হতে যাচ্ছে। এই মুভি মার্বেলের 36 নম্বর মুভিটা। এখানে মূল চরিত্র করেছেন স্যাম ওলিসন। তো সবাই তো চিনেনই স্যাম ওলিসনকে এবং তাকে অ্যাভেঞ্জারে অনেক দেখা গেছে। তো যারা মনে করছেন যে স্টেপ ব্রাদার্স থাকবে তারা ভুল, কারণ এখানে স্টেপ ব্রাদার্স থাকছে না। যেহেতু এটার নাম ক্যাপ্টেন আমেরিকা, তো এখানে সে থাকছে না, কারণ এখানে ক্যাপ্টেন আমেরিকা না করলেও স্যাম উইলসন করছেন এবং এখানকার মূল ক্যারেক্টার। আবার এই মুভিতে মার্ভেলের নতুন ক্যারেক্টার রেড হাল্ক আসছে। মুভির ট্রেলার সম্পর্কে কিছু বিস্তারিত বলি। আমি আমার নিজের জ্ঞান থেকে বলছি। প্রথমে একজন লোক স্যাম কে বলে সাহায্য করতে এবং স্যামকে সে হুঁশিয়ারি দেয় যে সামনে অনেক বিপদ আছে। তারপর দেখতে পাই যে আমেরিকার প্রেসিডেন্টের উপরে অনেক হামলা হচ্ছে এবং তার জন্য স্যামকে আনা হয় এবং স্যামকে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব দেওয়া হয়। পরে দেখা যায় প্রেসিডেন্ট হলো মূল শত্রু এবং তিনি হচ্ছে মূল ভিলেন এবং সেই হচ্ছে রেড হাল্ক। মানে যে রেড হাল্ক, তো সেই হচ্ছে রেড হাল্ক এবং তার ব্রেনকে অন্যজন কন্ট্রোল করছে এবং অন্যজন হ্যাক করে তার ব্রেনকে শত্রু বানিয়েছে। মূলত প্রেসিডেন্ট হল রেড হাল্ক। তো যা বুঝলাম এখানে আরেক ক্যারেক্টার আছে যার ক্ষমতা হচ্ছে যে কাউকেও সে ব্র্যান্ড হ্যাক করতে পারে বা সে তার ব্র্যান্ডকে কন্ট্রোল করতে পারে। তো সে মূলত প্রেসিডেন্টের মাথা কন্ট্রোল করে। তো সে হচ্ছে মেন ভিলেন। তো আর বেশি কথা না বলি, 14ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে থিয়েটারে। মুভিটি সম্প্রতি ভালোবাসা দিবসে রিলিজ হতে যাচ্ছে। তো সবাইকে শুভকামনা এই মুভিটি দেখার জন্য। তো মুভিটি চলমান সময় 1 ঘন্টা 59 মিনিট। তো এখানে মূলত ক্যাপ্টেন আমেরিকার এই মুভিটিতে অনেক ভিলেন দেখা যাবে, 2টি ভিলেনকে, এবং স্যাম এখানে শুটিং করছে এবং মুভিটি অনেক সুন্দর বা অ্যাকশন ড্রামা ফিল হতে চলছে। তো ক্যাপ্টেন আমেরিকার এই মুভিটি অনেক রেটিং পাবে এটাই আশা করছি। তো এখানকার সকল ধরনের যত মার্বেলের মুভি আছে, তো এটা 37-36 নাম্বার মুভি। তো এখানে সবাই যে থিয়েটারে মুভিটি দেখবেন এবং যারা মুভিটি থিয়েটারে যেতে সক্ষম না তারা নেটফ্লিক্স বা অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখে নেবেন। তো এই ছিল আজকে মুভি রিভিউ। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।